সাধারণত যারা ফেসবুকে রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করে দেখা যায় তারা ইউটিউবে তেমন একটা রেগুলার না। আবার যারা শুধুমাত্র ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তারা ফেসবুকে তেমন একটা রেগুলার না। আবার যারা শুধুমাত্র টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে তারা দেখা যায় ফেসবুক ইউটিউব কোনোটাতে অ্যাক্টিভ না। কিন্তু যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনার উচিত হবে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই সেম ভিডিওটা আপলোড করা। যদি আপনি খুব দ্রুত সফল হতে চান তাহলে এই কাজটা আপনার মাস্ট বি করা উচিত। অর্থাৎ কোনো প্ল্যাটফর্মকেই অবহেলা না করে আপনার ভিডিওটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপলোড করে দেন। এতে করে আপনার পরিচিতি দ্রুত বাড়ার সম্ভাবনা থাকবে, যার ফলে আপনার সফল হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাবে। যাই হোক, এটা আজকের মূল আলোচনা না, এটা শুধুমাত্র আমার পক্ষ থেকে একটা পরামর্শ। এখন কথা হচ্ছে যারা ফেসবুকে রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করেন কিন্তু সফল হইতে পারতেছেন না, তারা কিভাবে সফল হবেন, কিভাবে আপনার কন্টেন্টে বেশি বেশি ভিউজ আসবে। আজকের ভিডিওতে আমরা 6টা টিপস নিয়ে আলোচনা করব। এই 6টা টিপস আমার ব্যক্তিগত না, এই 6টা টিপস ফেসবুক তাদের অফিসিয়াল পেজেই কিছুদিন আগে আপলোড করছে, হয়তো আপনার চোখে পড়ে নাই। যাই হোক, চলেন ক্লিয়ার করে দেই এই টিপসগুলো কি কি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। এখন আমরা আছি হচ্ছে সরাসরি ফেসবুকের অফিসিয়াল পেজে, ফেসবুক ফর ক্রিয়েটরস, আপনারা সার্চ করলেই পাবেন। আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, কয়েকদিন আগেই অর্থাৎ 17ই সেপ্টেম্বরে যে দেখেন তারা একটা পোস্ট করছে। আমরা যদি পোস্টটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই দেই, এখানে দেখেন তারা 6টা টিপস দিছে এবং উপরে কিছু উল্লেখ করছে, দ্য গ্রেট লক ইন ক্রিয়েটরস। অর্থাৎ তারা এখানে আপনাদেরকে এই ব্যাপারটাতে উৎসাহিত করছে যে বছর তো প্রায় শেষের দিকে, আপনি ডিসেম্বর পর্যন্ত একটা টার্গেট নেন নিজেকে সফল করার। সেক্ষেত্রে আপনি নিচের 6টা টিপস মেনে চলবেন, তাহলে এই 2-3 মাসের একটা টার্গেট নিয়ে আপনি সফল হবার চেষ্টা করতে পারেন, এবং এতে আপনার সফল হবার সম্ভাবনাটাও বেশি থাকবে। যাই হোক, চলেন আমরা সরাসরি 6টা টিপস বিস্তারিত আলোচনা করি। আমরা যদি একটু স্ক্রিনশট নিয়ে নেই এবং এটা আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাই দেই, আমরা সরাসরি ট্রান্সলেশনে চলে আসব এবং এটা আপনাদেরকে একটু বাংলা করে দেখাই দেই, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। একদম প্রথম শর্তটা হচ্ছে ক্রস পোস্টিং চালু করা। এখন কথা হচ্ছে ক্রস পোস্টিং আবার কি? ক্রস পোস্টিং মানে হচ্ছে, ধরেন আপনারই 2টা অথবা 3টা পেজ আছে, আমরা ধরে নিলাম আপনার 2টা পেজ আছে। একটাতে আপনি রেগুলার বেসিসে কন্টেন্ট ক্রিয়েট করেন, অর্থাৎ আপনার কন্টেন্টগুলো একটা পেজ আপলোড করেন, আরেকটা আপনার অন্য ক্যাটাগরির পেজ অথবা বিজনেস পেজ। এখন আপনি আপনার যে পেজে কন্টেন্টগুলো আপলোড করেন সেই পেজের ভিডিওগুলা আপনি আপনার বিজনেস পেজ থেকেও শেয়ার করেন, তখন সবাই সেটা দেখতে পারে যে আপনি আপনার বিজনেস পেজ থেকে আরেক পেজের ভিডিও শেয়ার করছেন। সেক্ষেত্রে ক্রস পোস্টিং হচ্ছে আপনার ভিডিওটা আপনি যখন আপলোড করবেন তখন একাধিক পেজ আপনি ক্রস পোস্টিংয়ে চালু রাখতে পারবেন, যার ফলে আপনি আপনার কন্টেন্টটাকে একটা মেইন পেজও আপলোড করতেছেন, সাথে সাথে আপনার অন্যান্য পেজগুলোতেও এই ভিডিওটা একদম মেইন ভিডিওর আকারে আপলোড হবে। অর্থাৎ আপনার অন্যান্য পেজগুলোতে ভিডিও শেয়ার করার দরকার পড়বে না, একদম মেইন ভিডিও আকারে ভিডিওটা আপলোড হবে। এতে করে আপনার প্রত্যেকটা পেজ থেকে ভিডিওটা ভালো আকারে ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং প্রত্যেকটা পেজ মিলে আপনার কন্টেন্টে যে ভিউজ হবে সবগুলো ভিউজ আপনার মেইন পেজের ভিউজও গণনা করা হবে। তার মানে ভিউজ গণনা করা হবে এক জায়গায়, অথচ ভিডিওটা রিয়েল আকারে দেখাবে কয়েকটা পেজে। এটা হচ্ছে ক্রস পোস্টিং। যাই হোক, আশা করি বিষয়টা ক্লিয়ার। যাই হোক, তারপরে দেখেন নতুন দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এবি পরীক্ষা ব্যবহার করুন। এবি পরীক্ষা মানে হচ্ছে আপনি আপনার থাম্বনেল এবং টাইটেলটাকে পরীক্ষা করতে পারবেন যে আপনি আপনার কন্টেন্টে যে থাম্বনেল অথবা টাইটেলটা দিলেন সেটা মানুষ কেমন পছন্দ করতেছে, সেটা রেটিংটা কেমন। আপনি যদি কয়েকটা ভিডিওতে এইভাবে এবি পরীক্ষা চালু রাখেন, এতে করে আপনি কয়েকটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওর থাম্বনেল এবং টাইটেলটা মানুষ বেশি পছন্দ করতেছে। যেই থাম্বনেল এবং টাইটেলটা মানুষ বেশি পছন্দ করবে আপনি পরবর্তীতে সেই থাম্বনেল এবং টাইটেলগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন। এটা হচ্ছে এবি টেস্টিং। তারপর হচ্ছে একটি মাসিক সহযোগিতা লক্ষ্য নির্ধারণ করুন। আসুন প্রতি মাসে 2 দিয়ে শুরু করি। এর মানে হচ্ছে কোলাবোরেশন করা, অর্থাৎ যারা অলরেডি ফেসবুকে ভালো লেভেলে আছে, একটু বড় ফেসবুক পেজ আছে, তাদের সাথে কোলাব করার চেষ্টা করবেন। অর্থাৎ কোলাবটা আপনি কয়েকভাবেই করতে পারেন। যদি আপনার আশেপাশে এমন কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর থাকে যারা আপনার পরিচিত, দূরের একটু বড় কন্টেন্ট ক্রিয়েটররা সাধারণত ছোট ক্রিয়েটরদেরকে তেমন একটা গুরুত্ব দিবে না, সুতরাং সেখানে আপনার চেষ্টা করে লাভ নাই। চেষ্টা করবেন আপনার আশেপাশে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে কিনা যাদের ফেস ভ্যালু আছে, চেষ্টা করবেন তাদের সাথে কোলাব করার, এত করে আপনি খুব দ্রুত ভাইরাল হতে পারেন। তারপরে দেখেন ধারাবাহিকভাবে পোস্ট করা, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনি প্রতিদিন অন্তত 1-2টা করে পোস্ট করার চেষ্টা করবেন আপনার ফেসবুক পেজে। আপনার পেজে যদি ধারাবাহিকভাবে পোস্ট না করা হয় তাহলে কিন্তু রিচ অনেক কমে যায়।
তারপরে দেখেন আপনার স্বপ্নের ব্র্যান্ডের সাথে একটি অংশীদারিত্ব তৈরি করুন। অর্থাৎ কোনো ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ ভিডিও তৈরি করা, এটা আপাতত ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কাজের না, কারণ ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কোনো ব্র্যান্ডই পার্টনারশিপে নিবে না। সুতরাং এটা আপাতত আমরা বাদ দিলাম। তারপরে দেখেন কোন কন্টেন্ট সবচেয়ে বেশি আকর্ষণ পাচ্ছে তা দেখতে পেশাদার ড্যাশবোর্ডটি পরীক্ষা করুন। আপনি আপনার ড্যাশবোর্ড পরীক্ষা করলেই দেখতে পারবেন আপনার কোন ভিডিওটাতে কত ভিউজ হয়েছে, কত এঙ্গেজমেন্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটা পরীক্ষা করার কারণ হচ্ছে আপনি চেক করে দেখবেন এক মাসে আপনার কোন ভিডিওটা মানুষ সবচেয়ে বেশি পছন্দ করলো, অর্থাৎ আপনার কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসছে। এখন আপনি নানান ধরনের ব্লগ করেন, কখনো বাইক দিয়ে ব্লগ করেন, কখনো ঘোরাঘুরির করেন, কখনো এইভাবে খাবারের ব্লগ করলেন, দেখলেন এই খাবারের ব্লগটা সবাই বেশি পছন্দ করতেছে। তারপর থেকে আপনি সেম এই টাইপের ব্লগ করবেন, এতে করে আপনার ভিডিও রিচ হবার সম্ভাবনা বাড়বে এবং আপনি খুব দ্রুত সফল হতে পারবেন। এই 6টা টিপস আপনারা ধারাবাহিকভাবে কয়েক মাস মেনে চলেন, দেখেন আপনারা সফলতার কত কাছাকাছি যেতে পারেন। তাহলে চলেন, এই ছিল আজকের ভিডিও। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আপনি কিন্তু চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।